হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আপনারা কিরকম আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুরক্ষিত আছেন। আর আমি ফাইনালি আমার পুরোনো স্কুলে, কিন্তু আজকে যেহেতু ঈদের আগের দিন, তার মানে আজকে শুক্রবার, আর সবাই ঈদের বাজার করার জন্য ব্যস্ততা, আর বাচ্চাগুলো অত আসেনি। কমসে কম আমাদের এখানে 160 জন মতো বাচ্চা আছে, কিন্তু যে কয়জনে আইছে তাদেরকে স্মৃতি হিসেবে রাখার জন্য এই ভিডিওটা করলাম। সঙ্গে এই যে আমার বিলাত স্যার, আলম মিয়া স্যার, আর আমাদের হেড স্যার উত্তম কুমার রায়। তো বন্ধুরা, এখানে আসার মুখ্য উদ্দেশ্য ছিল যে আমাদের আসামের চিফ মিনিস্টার আমাদের প্রত্যেকজন টিচারকে মানে সম্বর্ধনা দিয়েছিল রঙালী বিহুর, একটা করে গামছা আর একটা করে শুভেচ্ছাপত্র। তো সেটা নেওয়ার জন্যই আমি সময় পেয়েছিলাম না আগে, অনেক মানে ব্যস্ততা, যার জন্য অনেক দিন পরে হলেও আসলাম। আর আজকে মানে সব কিছু মিলিয়ে আসছি যে আমি পাঠশালা যাব, বোনের বাড়ি, ওখানে কাজ আছে। চলো ভাই, দেখো আপনি কি করতে। ফাইনালি বন্ধুরা, আমি একটা সুন্দর জায়গাতে আসলাম, যেটা নাকি অভয়পুর আর বরপেটা টাউন সংযোগী রাস্তা গিয়েছে। সেই রাস্তার একদম বরপেটা টাউনের মানে পাওয়ার আগে একটি সুন্দর লোকেশন, সেখানে রয়েছে চাংঘরে, যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লোকেশন, কিন্তু মানুষের যাতায়াত অনেক। আমি ভাবলাম এটা একটা পার্ক, সুন্দর পার্ক, তো পার্কে ঢুকে যায়, অনেক ভালো লাগছে। মানে চাংঘর মানে অনেক উঁচা উঁচা চাংঘর, কিন্তু এটা মানে একটা বলা লাগে যে কমসে কম 10-15 ফুট উচ্চতে চাংঘর বানিয়েছে, একদম পাকা করে, তো সুন্দর করে বানিয়েছে। আমি ভাবলাম যে যাই ভিতরে যাই একটু ঘুরে আসি, ভাবলাম যে এটা পার্ক বানিয়েছে, কিন্তু আসলে এটা একটা পার্ক না, কিন্তু এত সুন্দর করে লোকেশনটা বানাইছে। এটা হলো একটা রিসর্ট, আর একটা হোটেলের মতো করে রিসর্ট বানাইছে সুন্দর। তো দেখেন, ফ্যামিলি রিসর্ট, এখানে কিন্তু এসে সুন্দর করে মানে বসে শান্তিভাবে খাইয়ে দিয়ে যাওয়া যায়, একটা সুন্দর জায়গা। আর এদের ক্রিয়েশনগুলো দেখেন না, লাইটিংয়ের যেটা ব্যবস্থা করছে না, অসাধারণ ভালো লাগলো। ভিতরে যাই যখন দেখলাম হোটেল, আমি আগে জানছিলাম না, পরে হোটেল দেখলাম, তখন আমি কি করলাম, ওখান থেকে জলের বোতল একটা কিনে নিলাম, 2টা। তো কিনে নিয়ে আসলাম, কারণ এটাই যে আমি ওই জায়গায় না জেনে গেছি, তবুও এদেরকে তো কিছু একটা মানে দিতে হবে মূল্য, এখানে আসছি যদি। তো জলের বোতল কিনে নিলাম ফাইনালি। আর দেখেন কি সুন্দর করে এরা কিন্তু আসামের কৃষ্টি সংস্কৃতি নিয়ে একটা সুন্দর লোকেশন বানিয়েছে। বাঁশ দিয়ে নির্মাণ করা এই গৃহটা, আর তলেটুকু কিন্তু পাকা, তলের সম্পূর্ণটুকু পাকা। আর এখানে বসে সুন্দরভাবে ফ্যামিলি নিয়ে খাবার পারেন, বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এসে বা মজা করে খেতে পারেন। মানে অনেক সুন্দর জায়গা, বললে একটু হাসিও পায়। কিন্তু এখানে আর একটা সুন্দর জায়গা বানিয়েছে, যেটা হলো সেলফি পয়েন্ট, একটা সেলফির পয়েন্ট বানিয়ে থুয়ে দিয়েছে, দেখেন কি সুন্দর করে। আর এই যে আমি বোতল 2টা নিয়ে নিছি হাতে, আমার গাড়ির চাবি। আর আমি যাচ্ছি এখন পাঠশালা, তাই এখানে জায়গাটা কিন্তু অসাধারণ, তাই তো দাঁড়িয়ে মানে একটু ভিডিও করে নিলাম। আর এখানে কিন্তু আমার আসার মানে খুব ইচ্ছা রয়েছে। আমি আজকে কিছু খাইতে পারলাম না, একদিন এসে ভালো করে একটু জল হলেও বসে খেয়ে যাব। আজকে আমি এক জায়গায় ট্রাভেল করতেছি, তো এখানে বেশি সময় দাঁড়াবো না। আর ও জায়গাটা দেখে মানে কি বলবো, আর অসাধারণ জায়গা। আর এখানে কিন্তু লোকজনও কিন্তু এসেই থাকে, দেখেন এই যে মানে লোকজনও এসে থাকে, জায়গাটাও সুন্দর। আর দেখেন, যদি মানে ওই আশেপাশের লোকজন হয় না, তারা তো এত শান্তি পেয়েছে জায়গাটা, দেখেন না কি সুন্দর। ভিতরে তলের দিকে ক্ষেত খোলান আছে, সব আছে, তার মানে ভাই তাম্মাম লুকস একবার অবশ্যই। তো গাইস, আমি ফাইনালি বোনের বাড়িতে আসলাম, আর খেতে দিল শরবত। এদিকে আমার বাবা রয়েছে, এই যে বিভান। হ্যাঁ, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বাবা? বাপের ফোন করে মারতে দিবি? চিন্তা করছেন তাইলে, আমাকে পুরো শাসন করতেছে। আর এই যে সামনে বোন, হ্যাঁ হ্যাঁ, এই যে বাবা আছে, এই যে বাবা, বাপের মন্ডা। ওরে বাবা রে বাবা রে, ডরাইছি রে বাবা, সেই ডরাই আমি, সেই ভয় লাগে আমার। ওরে বাবা, ওই যে কাকে গেছে। তো স্কুলে গিয়েছিলাম, এই যে এটার জন্য, দেখেন এই যে এটার জন্য স্কুলে গিয়েছিলাম, আমার পুরানো স্কুলে। ওইখান থেকে আসলাম, আমাদের মুখ্যমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী সবাইকে মানে রঙালী বিহুর শুভেচ্ছা জানিয়েছিল। রঙালী বিহুতে, যেটা বৈশাখ মাসে বিহু হয়, সেই বিহুতে দিছিল, কিন্তু আমি অনেক দিন মানে সময় পাইনি আসার জন্য।
স্যারেরা অনেক আমাকে রিকোয়েস্ট করেছিল যে এসে যাও আজকে সুযোগ পেয়েছি, সেই সুবাদে গিয়ে এটা নিয়ে আসলাম। তো মানে খুবই ভালো লাগলো। এখানে কি কি দিছে, এখানে এক নম্বরে দিয়েছে এই যে গামছাটা দিয়েছে, আর একটা এই যে এরকম একটা সার্টিফিকেট দিছে, এই যে সার্টিফিকেট দিছে। তো ভাল লাগলো। আমি এখন আছি পাঠশালা তালতলা। চিনে দিছিলি বললাম, চিনে দিছিলি? দেখছেন 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 আমাকে মার দেখাচ্ছে, দেখছেন আমার বাবা মার দেখাচ্ছে। তুমি কি আমার বাবা লাগো নাকি? তুমি কি আমার বাবা লাগো নাকি? তুমি যে আমার মারতে চাও, যে শাসন করতেছো, যে পলাই। এখানে যাব মনিকা বোনের বাড়ি, সেটাও আপনাদেরকে দেখাবো। ফাইনালি গাইস, আমি মনিকা বোনের বাড়িতে, আর এখানে এসেছি আমার বাবা বিভান আর এদিকে বোন মিলন। আমরা একসঙ্গে আসলাম। এখন আমরা যাচ্ছি পাঠশালা বাজারে, তাই না বাবা? কোথায় যাচ্ছি? পাঠশালা বাজারে। আর এখন আমরা বসে রয়েছি মনিকাদের ঘরে, মানে কমলের বাড়িতে। তো ঘরটা দেখেন কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখেন একদম। এগুলা তো বিয়ের যৌতুক যৌতুক রেখেছে, এই যে এদিকে রেখেছে। আর সুন্দর একটি ঘর, এই যে বসে রয়েছে ড্রেসিং আয়না, খুব ভালো লাগলো। আর এই যে একটা গিফট, দুই বোন একসাথে। এটা কিন্তু হইলো পরমেশ্বরের বউ, বুঝছাস? এই যে এটা আমার বিখ্যাত ভাইয়ের বউ, এইটা আর হইলো মনিকা, একসঙ্গে ওদের স্মৃতি। ও কি জানি আমাদের জন্য চাটা করছে আর কি। আমার বাবা কি দেখে? মামারে দেখ একবার, ওই দেখ মামার হাতে কি আছে, বন্ধ করে দিতে। মামারে দেখ একবার। আমার এই সব কিছু তো বন্ধুরা, আমরা এখন স্টাইল বাজার পাঠশালাতে রয়েছি। তো বন্ধুরা, আমি বোনের বাড়ির থেকে মানে ফাইনালি বাড়ির দিকে রওনা দিছি সকালবেলা। এখন মানে 7টা বেজে গেল। আর আমি এসে উপস্থিত হলাম সেই আমাদের ঐতিহ্যপূর্ণ একটি জায়গা, এই হাউলি। আর হাউলির এই জায়গাটুকুতে আসলে না মনটা একটু আনন্দ লেগে যায়। দেখেন এই যে এখানে একটা হরাই দিয়ে আছে, আমাদের আসামের একটি ঐতিহ্যপূর্ণ বস্তু সরাই। তার সঙ্গে আরো দেখেন এখানে কি কি আছে। দেখেন এখানে আছে একটি মানে গেটের মতন করে বানাইছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি বড় করে গেট দেয়নি। এই জায়গাটুকু আসলে কিন্তু অসাধারণ ভালো লাগে। দেখেন ওখানে গরুর পাখি আছে। আর আমাদের আসামের একটি লোককৃষ্টি অনুষ্ঠান, যেটা নাকি ওজাপালি নৃত্যর একটা সুন্দর একটা দৃশ্য দেওয়া আছে। এখানে খোল বানিয়েছে, এখানে তাল বানিয়েছে সুন্দর করে, মানে আমাদের যেটা আসামের একটা অনুষ্ঠান রীতিনীতি সেটা দেখানোর জন্য। আর ওখানে কালিয়া দমন নাগের দৃশ্য দেখাইছে। এটা হলো সরাইটাও কিন্তু সুন্দর ভাবে বানাইছে। এখানে মানে উঠাও যায়, দেখছেন। আবার ওদিকে একটা গেট বানানো আছে, ওখানে আছে হনুমানজির মূর্তির উপরে। আর নিচে বড় একটা লোককৃষ্টির একটা দিছে, বরজাতি যেটা থাকে আপনার বৈশাখের একটা মানে ভাব দেখাইছে ওই জায়গায়। ভালো লাগছে বস্তুটা, তার জন্য জিরাইলাম। আর আমি বাড়ির দিকে যাচ্ছি। এখানে রাস্তাটা দেখা যায়, রাস্তাটা যেটা মজা হয়েছে না কি বলবো। আর এই যে আমার বাইকটা পার্কিং করে রেখেছি ওখানে,
একদম সুন্দর, কি বলবো, অসাধারণ জায়গা। এটা ভাল লাগলো। এই যে আমি সরার নিচে বসে রয়েছি, তো এত সুন্দর জায়গা একটা, কি বলবো আর, সেই মজা লাগলো, সেই মজা। আর আমি এখন বাড়ির দিকে যাব। তো বন্ধুরা ঠিক আছে, আপনারা সঙ্গে থাকেন আর অবশ্যই ভিডিওগুলো পাবেন, আমাদের সাপোর্ট করবেন, সঙ্গে থাকবেন।